প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সালাউদ্দিন মিঠু, সংক্ষেপে মিঠু স্যার দিয়ে ইউটিউবের এই চ্যানেলটি আমার সেট করা। তো আমি তোমাদেরকে বিভিন্ন নিয়ম ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লেখার জন্য এবং তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পূরণ করার জন্য যে সমস্ত নিয়মগুলো আসে বা তোমাদের সামনে তোমরা ফেস করো, সেই সমস্ত নিয়মগুলো অত্যন্ত সংক্ষেপে সংক্ষেপে শিরোনাম দিয়ে দিয়ে ছোট করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেগুলো তোমরা বুঝবে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কিভাবে এগুলোকে নিয়ে যে আমরা প্রতিস্থাপন করে করে গ্যাপ পূরণ করব, সেই প্রয়াস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। প্রতিদিন একটি করে আইটেম, একটি করে নিয়ম আমি তোমাদেরকে শেখাবো। তোমরা সিনসিয়ারলি শিখবে এবং থাকবে আমার সাথে ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টি আমরা শিখবো সেটা হচ্ছে আছে অথবা নেই। দেখো আমি বোর্ডে লিখে লিখেছি যে আছে অথবা নেই এর ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার যেভাবে সেট করতে হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার তোমরা দেয়ার দিয়ে অ্যাভেলেবেল বাক্য পেয়ে থাকো। মূল বই পড়তে গিয়ে, মডেল থেকে বিভিন্ন লাইন পড়তে গিয়ে আমরা দেখি দেয়ার বিশিষ্ট বাক্য থেকে থাকি। তো তার অর্থ হচ্ছে আছে অথবা রহিয়াছে অথবা নেই। নেগেটিভ সেন্সে যদি আমরা নেই আসবে বা নাই, একই কথা। তো এর গঠন হচ্ছে যখনই তোমার আছে বিশিষ্ট বাক্য পাবে তখন তোমার গঠন করতে হলে দেয়ার লাগবে। প্রথমত দেখো, দেয়ারের পরে তুমি বি ভার্ব নিয়ে আসবে। বি ভার্ব ইজও হতে পারে, আরও হতে পারে, ওয়াজ ওয়ার, সেটা আমরা জিনিসটার উপরে নির্ভর করবে। আর এরপরে আসবে তোমাদের বি ভার্ব পর জিনিসটা বা বস্তুটা। প্রত্যেকটা সেন্টেন্সে, প্রত্যেকটা সেন্সে দেখবা একটা জিনিস থাকবে। এখানে টেবিলের উপরে একটি বই আছে, জিনিসটা হচ্ছে একটি বই। এখানে একটি বই হচ্ছে একটা জিনিস। এভাবে করে জিনিসটা থাকতে হবে। পাশাপাশি যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে স্থানটা। এই আছে নেই বিশিষ্ট বাক্যে তোমার একটা স্থান থাকতে হবে। স্থান কিরকম? এখানে দেখো টেবিলের উপরে, এটাই স্থান। টেবিলের উপরে কথাটা স্থান। যে বাক্যে স্থান থাকবে না সে বাক্যে তুমি দেয়ার নিয়ে আসতে পারবে, ইন্ট্রোডাক্টর দেয়ার নিয়ে আসতে পারবে। সেটা ইট দিয়ে সম্পন্ন করতে হবে, সেটা আমি শেখাবো এখন একটু পরে। তো ইট এবং দেয়ার কিভাবে বসতেছে, বসে আমরা সেটা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাবো নিচে। অত্যন্ত সিনসিয়ারলি খেয়াল করো, যাতে তুমি প্রত্যেকটা গ্যাপ পারো। আসলে ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং প্যারাগ্রাফ, আমরা যে কোনো একটা মডেল বই তোমরা কিনে থাকো, কিনে দেখবা শেষে অন্ততপক্ষে 200-300-400 করে ফিল ইন দি ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো সেটা অনেকেই অনেক যারা একটু দুর্বল হচ্ছে তারা তোতা পাখি মতো মুখস্থ করো, যে এতে বুক, বিতে অন্য কিছু, তারপর সিতে একটা কিছু, ডিতে আর একটা কিছু, এরকম ওয়ার্ড মুখস্থ করে রাখো। এরকম মুখস্থ করা যাবে না। ফিল ইন দি ব্ল্যাঙ্ক পার্টস অফ স্পিচ অনুযায়ী এবং এই ধরনের নিয়ম অনুযায়ী বুঝে বুঝে সেন্টেন্সটা কোন অংশে কোন পার্টস অফ স্পিচটা নেই, কেন নেই, সেটা তোমাকে নিজেকে বুঝে প্রতিস্থাপন করে ফিল ইন দি ব্ল্যাঙ্ক কমপ্লিট করতে হবে। আচ্ছা, পাশাপাশি তোমরা জানতে পারবে ফ্রি হ্যান্ড রাইটিং এর নিয়মগুলো। এই সমস্ত নিয়মগুলো যদি আমরা এক একদিন এক একটা করে নিয়ম তোমাদেরকে আমি পুশ করতে পারি, তো ঢোকাতে পারি, তাহলে তোমরা দেখবা হয়তো একটা প্যারাগ্রাফ তুমি নিজে লিখতে পারতেছো, একটা কম্পোজিশন নিজে রচনা লিখতে পারতেছো। তো তার জন্য তোমাদের সিনসিয়ারিটি প্রয়োজন। তোমরা প্রতিদিনই আমার সাথে থাকো এবং দেখো যে কিভাবে আমরা এগুলো শিখি। তো আমরা আসল ব্যাপারটা আসি। প্রথম বাক্যটা হচ্ছে আছে রয়েছে। আমরা দেখছি, আমি তোমাদের আগেই বলেছি যে ইন্ট্রোডাক্টর দেয়ার নিয়ে আসতে হবে। আছে থাকলে আছে আছে। তো টেবিলের উপর একটি বই আছে, আমরা ইন্ট্রোডাক্টর দেয়ার দিয়ে শুরু করলাম। তারপরে বি ভার্ব নিয়ে আসলাম ইজ, যেহেতু একটি বই তাই ইজ নিয়ে আসবো, দেয়ার ইজ। তারপর নিয়ে আসতে হবে জিনিসটা, গঠনে আসতে হবে জিনিসটা। তো সেই জিনিসটা কি? এখানে এ বুক, দেয়ার ইজ এ বুক। তারপর স্থানটা, গঠনে খেয়াল করো স্থানটা, মানে স্থান এখানে আছে আমাদের টেবিলের উপরে, অন দা টেবিল। পুরো ফিগারটা দাঁড়ালো দেয়ার ইজ এ বুক অন দা টেবিল। তুমি গঠনের সাথে একটু মেলানোর চেষ্টা করো। প্রথমত দেয়ার, ইন্ট্রোডাক্টর দেয়ার, তারপর বিভাগ, তারপর জিনিসটা হচ্ছে এ বুক, তারপর স্থানটা হচ্ছে অন দা টেবিল। চারটে অংশ নিয়ে এখানে এই সেন্টেন্স গঠিত হয়ে থাকে আমাদের, দেয়ার বিশিষ্ট, ইন্ট্রোডাক্টর দেয়ার বিশিষ্ট। পরের সেন্টেন্সটা একই রকমই। আমাদের দেশে 64টি জেলা আছে। তো আছেটা তুমি একটু করো। তো যেহেতু আছে রয়েছে, তোমাকে দেয়ার বসাতে হবে। এবার আমরা দেখব যে বিভাগ হিসাবে ইজ আসবে না আর আসবে, ওয়াজ ওয়ার। খেয়াল করতে হবে আমাদের দেশে 64টা জেলা, যেহেতু জিনিসটা হচ্ছে 64টা জেলা, তাই তোমার আর নিয়ে আসতে হবে প্লুরাল। এটা দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস, দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস
তারপর স্থানটা প্রথমে আছে বিষয়টা বস্তুটার পরেই আমাকে নিয়ে আসতে হবে স্থানটা। স্থান কোথায়? আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি। পরের সেন্টেন্সটা হচ্ছে পুরো ফিগারটা দেওয়া হলো, এটা দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন আওয়ার কান্ট্রি। খেয়াল করে, একটা হচ্ছে ইজ, পরেরটা হচ্ছে আর, যেহেতু এটা একটি বই আর এখানে 64টা জেলা, পার্থক্য এখানে। তাদের বাড়িতে একটি পোষা বিড়াল আছে। আর সেটা বললাম চেনার জন্য প্রত্যেকটা আমরা 50টা নিয়ম এভাবে ধারাবাহিকভাবে শিখবো, প্রতিদিনই একটি একটি করে নিয়ম, মোট 50টা নিয়ম আমরা শিখবো। প্রত্যেকটারই শেষে আমরা এইরকম একটা সেন্স পাবো। আজকে আছে নেই, আগামী দিন করবো পারা, পারে, পারি, তারপরে যাচ্ছে করতে হবে, যেতে হবে, এরকম ভাবে আমরা প্রত্যেকটা গোল দিয়ে দিয়ে চিনবো যে কোন সেন্স থাকলে কিভাবে কোনটা নিয়ে আসতে হয়েছে। মনে রাখবে আজকের সাথে আমাদের দেয়ারের সম্পর্ক অনেক। তাদের বাড়িতে একটি পোষা বিড়াল আছে, এটাই প্রথমত ইন্ট্রোডাক্টরি দেয়ার তুমি নিয়ে আসো, যেহেতু আছে রয়েছে দেয়ার, আর একটি পোষা বিড়াল, এটা সিঙ্গুলার বলে ইজ নিয়ে আসো, দেয়ার ইজ। তারপর জিনিসটা কি জিনিস আছে? একটি পোষা বিড়াল, এ পেট ক্যাট, দেয়ার ইজ এ পেট ক্যাট। তারপরে স্থান দাও, স্থান হচ্ছে তাদের বাড়িতে, তাদের বাড়িতে রয়েছে ইন দেয়ার হাউস, ইন দেয়ার হাউস। দেয়ার প্রফিকার দাঁড়িয়েছে দেয়ার ইজ এ পেট ক্যাট ইন দেয়ার হাউস। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, বিভার্ব ইজ, তারপর এ পেট ক্যাট, এটা পেশা বিড়াল, একটা জিনিস, কি জিনিস আছে তাদের বাড়িতে সেটা। তারপর স্থানটা হচ্ছে তাদের বাড়িতে, ইন দেয়ার হাউস। পুরো ফিগারটা দেয়ার ইজ এ পেট ক্যাট ইন দেয়ার হাউস। লাস্ট আরো একটা সেন্টেন্স আছে, এই বইটিতে 5টি মজার কবিতা আছে। আছেটা তুমি চিনে নাও, আছে রয়েছে বলে আমরা দেয়ার দিয়ে সেট করব। দেয়ার, এখানে আর দিতে হবে কারণ প্লুরাল, 5টি। দেয়ার আর 5 কি যেন মজার কবিতা, ইন্টারেস্টিং পোয়েমস। ইন্টারেস্টিং পোয়েমস কোথায় আছে? স্থানটা দাও, তার এই বইটিতে, ইন দিস বুক। পুরো ফিগারটা হয়েছে দাঁড়িয়েছে দেয়ার আর 5 ইন্টারেস্টিং পোয়েমস ইন দিস বুক। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতেছো যে আমরা আছে রয়েছে বলেই সবগুলোতে দেয়ার নিয়ে আসলাম। এই যে দেয়ার, এই যে দেয়ার, দেয়ার, দেয়ার। এখন এই সেন্টেন্স গুলোকে পাশাপাশি একটা তোমরা বোঝানো দরকার যে আছে রয়েছে বলেই আমরা দেয়ার নিয়ে আসতেছি, কিন্তু আছে ছাড়াও কিন্তু, অর্থাৎ স্থান ছাড়াও আছে থাকবে। যেমন কি, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। খেয়াল করো, আই হ্যাভ এ বুক। আমি কিন্তু এখানে কোনো স্থান নেই, আমার একটি বই আছে, আমার একটি বই আছে, আমার সেলফে একটি বই আছে, আমার সেলফে, বুক সেলফে, এটা একটা স্থান। কিন্তু এখানে আমি সেলফের কথাটা বলি না, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। কিন্তু টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। পার্থক্য এখান থেকে খেয়াল রাখতে হবে জিনিসটা, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তাহলে বিষয়টা খুব সহজ, স্থান আছে আর স্থান নেই। যদি স্থান না থাকে হ্যাভ দিয়েই শেষ করবে, আই হ্যাভ এ বুক। তার একটি কলম আছে, হি হ্যাজ এ বুক, কিন্তু তার পকেটে একটি কলম আছে, দেয়ার ইজ এ বুক ইন হিজ পকেট। অর্থাৎ যেহেতু তার পকেটে স্থান থাকতেছে, এটা খেয়াল করবা। যে আছে থাকলেই যে আমাদের দেয়ার দিয়ে নিয়ে আসতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার আসবে তা নয়। আছে থাকলে তোমার স্থান থাকতে হবে, স্থানের সাথে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ারের সম্পর্ক। আচ্ছা যাই হোক, এটা আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কের সময় বুঝবো। এখন তোমাদের একটু জানতে হবে যে নেই, নেই থাকলে কিরকম হয়? তার শরীরে কোনো রক্ত নেই। ভালো করে খেয়াল করো, একটু পরে গ্যাপে যাব। তার শরীরে কোনো রক্ত নেই, এটা একটা বাক্য, 5 নম্বর দিলাম। তার শরীরে কোনো রক্ত নেই, নেইটাকে তুমি গোল দাও বোঝার জন্য, আছে অথবা নেই এর সূত্র এটা। তো এর উত্তরটা হচ্ছে দেয়ার, এটা দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে হবে। দেয়ার ইজ নো, তারপর জিনিসটা নিয়ে আসতে হবে, কি জিনিস নেই? ব্লাড, BLOOD, দেয়ার ইজ নো ব্লাড। কোথায়? স্থানটা হচ্ছে ইন হিজ বডি।
দেয়ার ইজ নো ব্লাড ইন হিজ বডি, তার শরীরে কোনো রক্ত নেই। পাশাপাশি আরো সেন্টেন্স তুমি লিখতে পারো, আমার পকেটে কোনো টাকা নেই, দেয়ার ইজ নো মানি। জিনিসটা হচ্ছে মানি ইন মাই পকেট। ইন মাই পকেট স্থান, ইন হিজ বডি স্থান। তো এই জন্য এই যে তার শরীরে রক্ত নেই, আমার পকেটে কোনো টাকা নেই, তাদের বাড়িতে কোনো কুকুর নেই, আমাদের দেশে ভালো রাজনীতিবিদ নেই, অ্যাভেলেবেল নেই বিশিষ্ট বাক্য এখানে আসবে। তুমি যখন ফ্রি হ্যান্ডে লিখতে যাবে তখন তোমার অ্যাভেলেবেল যখন আছে বা নেই বাক্য, তুমি টি স্টল আসছে তোমার সামনে, টি স্টল প্যারাগ্রাফে তুমি সেখানে এরকম দুটো তিনটে শব্দ সেন্টেন্স ঢোকাবে আছে দিয়ে। যেমন মনে করো আমাদের বাড়ির পাশে টি স্টলটিতে একটি বড় বেঞ্চ, একটি বড় লং বেঞ্চ থাকে, বসার জন্য লং বেঞ্চ আছে এরকম। দেয়ার আর 2 long benches and 2 sitting benches in our tea stall, in the tea stall. তারপর হিসাবে আমাদের টি স্টলটিতে শুধুমাত্র চাই না, কফিও পাওয়া যায়, কফিও আছে। there is not only tea but also coffee is available there. দেয়ার দিয়ে নিয়ে আসতে হবে, আছে যেহেতু আসে এইভাবে করে আমরা দেয়ার দিয়ে সেট করবো। আচ্ছা যাই হোক, আমরা এখন ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাব। এই নিয়মগুলোকে কেন্দ্র করে ফিল ইন দি ব্ল্যাঙ্ক কিভাবে হয় সেটা দেখো। আছে অথবা নেইকে কেন্দ্র করে যখন ফিল ইন দি ব্ল্যাঙ্ক সাজাতে হবে তোমার, সেটা যদি এই নিয়মগুলো মনে রাখতে পারো যে কোথায় ইজ হলো, কোথায় আর হলো, কোথায় প্লুরাল সেন্স, সিঙ্গুলার সেন্স এবং পুরো বাক্যটা পুরো তার অর্থই বা কি দাঁড়ালো, এরকম ক্ষেত্রে তোমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক নিজেরাই বুঝে বুঝে সেট করতে পারতেছি ইনশাল্লাহ। তো আমি উইথ ক্লুতেই থাকি, উইদাউট ক্লুতেও থাকতে পারে গ্যাপ, উইথ ক্লুতেও আসবে। সেটা আমি আগে পাঁচটা বাক্য লিখে নিব, তারপরে তোমরা নিজেরা চেষ্টা করবো আমরা কিভাবে আসলো এটা। There are 3 dash in our village. পাশাপাশি তোমরা উত্তর করে চলো মনে মনে দেখো। There are 3 dash in our village. নাম্বার বি তে আর একটা সেন্টেন্স আমি দিব। There dash a nice pen in his pocket. Dash is a nice dress. প্রত্যেকটাই কিন্তু দেয়ার দিয়ে সেট করতেছি আমি। তো একটু আগেই আমি বুঝেছি দেয়ার দিয়ে বাংলা অর্থটা কি হয়, দেয়ার থাকলে, এবং পাশাপাশি ভাবটা কোন সেন্স থেকে কিভাবে বসে, তো সেটার প্রতিস্থাপন এখন আমরা দেখাবো। দেখো আরো দুটো সেন্টেন্স লিখতে হবে আমার, সেটা হচ্ছে যে ড্যাশ আর 2 birds inside the cage. আরো একটা সেন্টেন্স লিখি। There dash many tigers in the Sundarbans. There dash many tigers in the Sundarban. এখন আমি ক্লুতে কিছু শব্দ তোমাদের দিতে চাইছি, দেখো কি কি পাচ্ছ তোমরা। আরো একটা বিবি এবং মস্ক দিই এখানে। মস্ক ক্লুতে আছে বি, দেয়ার, ইট, আরো একটা বি দিয়েছি, এবং মস্ক একটা নাউন এখানে আছে, মসজিদ। তো এখন এই শব্দগুলো কোন
গ্যাপটিতে কোনটা বসবে, নিয়মের আলোকে তোমরা চিন্তা ভাবনা করো। তো একটু আগেই বুঝেছো, আমি দেয়ার দিয়ে দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স শেখানোর চেষ্টা করেছি তোমাদের। তো এখানে দেয়ার আর 3 ড্যাশ ইন আওয়ার ভিলেজ, এই শব্দগুলোর ভিতরে একটা জিনিসের কথা আমি ওখানে গঠনে তোমাদের লিখেছিলাম, জিনিসটা বা বস্তুটা। দেয়ার আর 3, এখানে তো মস্ক দিয়ে চিন্তা করো, মস্ক মসজিদ, ঠিক আছে, আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, MOSQUE। আবার এটা প্লুরাল যেহেতু 3, তো 3 কারণে তোমার প্লুরাল করতে হয়েছে। মস্ক, দেয়ার আর 3 মস্কস ইন আওয়ার, এটা গ্রামাটিক্যালি ঘটনা আর কি, প্লুরাল করতে হয়েছে অবজেক্টটাকে। দেয়ার আর 3 মস্কস ইন আওয়ার ভিলেজ। এটা একেবারে সহজ, যেহেতু তোমাকে হিসাব করতে হবে। বিভাগ দিয়ে দেয়ারের পরে বিভাগ শিখালাম একটু আগে, গঠনেও লিখেছিলাম দেয়ারের পরে বিভাগ। তো সেই বিভাগটা ইজ হবে না আর হবে সেটাই চিন্তা করতে হবে। এখানে হচ্ছে একটি কলম, একটি সুন্দর কলম। দেয়ার ইজ এ নাইস পেন ইন হিজ পকেট, তার পকেটে একটি সুন্দর কলম আছে। এইটা দেখো, এটা একটা ব্যাপার যে সব দেয়ার দিয়ে করতেছি, কিন্তু এটা দেয়ার দেওয়া যাচ্ছে না। দেয়ার দেওয়া যাচ্ছে না কারণ হচ্ছে এখানে কোনো স্থান নেই। আমি পাশে যে দুটো সেন্টেন্স পড়ে লিখে তোমাদের বুঝাইছিলাম। তো ড্যাশ ইজ এ নাইস ড্রেস, এখানে ওই স্থান না থাকাতে আমরা ইট, ইন্ট্রোডাক্টরি ইটটা দিব। ইট ইজ এ নাইস ড্রেস, এটা একটা চমৎকার ড্রেস, এটা একটা সুন্দর ড্রেস পরার মতো। যাই হোক, তো যদি এখানে স্থান থাকতো আবার যে ড্যাশ ইজ এ নাইস ড্রেস ইনসাইড দ্য শোকেস, ড্যাশ ইজ এ নাইস ড্রেস ইন হিজ গার্মেন্টস, গার্মেন্টস যে তার গার্মেন্টসে সুন্দর একটা পোশাক আছে, ইনসাইড দি শোকেস, শোকেসের ভিতরে সুন্দর একটা পোশাক আছে। তখন স্থান পেতে তখন দেয়ার দিতাম, কিন্তু এখানে যেহেতু স্থান নেই সেহেতু ইট দিয়ে শেষ করতে হবে, ইট ইন্ট্রোডাক্টরিটা নিয়ে আসতে হবে আমাদের। ইট ইজ এ নাইস ড্রেস, এটা একটা সুন্দর পোশাক। পরেরটা, ড্যাশ আর টু বার্ডস ইনসাইড দ্য কেজ, এখানে স্থান আছে, এখানে ইনসাইড দ্য কেজ স্থান আছে, আছে বলে তুমি এখানে দেয়ার নিয়ে আসবে। দেয়ার আর 2 বার্ডস ইনসাইড দ্য কেজ, খাঁচার ভিতরে 2টা পাখি আছে, খাঁচার ভিতরে 2টো পাখি রয়েছে, রয়ে আছে। লাস্ট হচ্ছে দেয়ার ড্যাশ মেনি টাইগার্স ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে অনেক বাঘ আছে, এটা প্লুরাল সেন্স, অনেক বাঘ, কারণ এখানে তোমাকে আর দিতে হবে, ইসতে ইস দেওয়া যাবে না। দেয়ার ইজ মেনি টাইগার্স এটা হতে পারবে না, দেয়ার আর মেনি টাইগার্স ইন দ্য সুন্দরবনস। তো শিক্ষার্থী, আমরা খেয়াল করলাম যে এখানে প্লুরাল একটা সেন্স নিয়ে আসতে হয়েছে নাউনটা, দেয়ার আর 3 মস্কস ইন আওয়ার ভিলেজ, অর্থ হচ্ছে যে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে। পরেরটা হচ্ছে দেয়ার ইজ এ নাইস পেন ইন হিজ পকেট, তার পকেটে একটি সুন্দর কলম আছে। এখানে গ্যাপ ছিল বি ভার্বের, যদি একটি সিঙ্গুলার তাই আমরা এখানে ইজ নিয়ে আসলাম। দেয়ার ইজ যদি থাকতো দেয়ার ড্যাশ 2 নাইস পেন্স, 2 নাইস পেন্স আর নিয়ে আসলাম। এটা তোমরা বুঝেই ফেলেছো, আগেই তো সেন্টেন্স গুলো করালাম। এইটার ফ্যাক্টটা হচ্ছে এটা স্থান নেই, স্থান থাকলে দেয়ার দিতাম, স্থান যেহেতু নেই তাই ইট দিয়ে শেষ করতে হয়েছে। ইট ইজ এ নাইস ড্রেস। নেক্সট, এটা হচ্ছে 2টো বার্ডস প্লুরাল সেন্স, তাই তোমাকে সরি 2টো বার্ড সেটা না, আমরা এখান থেকে স্থান আছে, এটা ইন্ট্রোডাক্টরি ইট না দিয়ে আমরা দেয়ার দেব। ইনসাইড দ্য কেজ এই কথাটা থাকার কারণে এখানে দেয়ার নিয়ে আসতে হয়েছে। দেয়ার আর 2 বার্ডস ইনসাইড দ্য কেজ, তার ভিতরে 2টো পাখি আছে। লাস্ট হচ্ছে প্লুরাল সেন্স মেনি টাইগার্স, এই কারণে দেয়ার আর। তো শিক্ষার্থী, তোমরা যে জিনিসটা আজকে শিখলে যে দেয়ার অর্থাৎ আছে নেই, এই সেন্সটি কিভাবে ফিল ইন দি ব্ল্যাঙ্কের সাথে সম্পর্কযুক্ত। আমি তোমাদের প্রত্যেকটা নিয়ম 50-55টা নিয়ম আমি তোমাদের শেখাবো, যে 50-55টা নিয়ম তোমরা শেখার ভিতর দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক নিজেরাই ফিল আপ করতে পারবে। নিজেরাই এই সমস্ত নিয়মের ভিতর দিয়ে, নিয়ম থেকে অন্তত পক্ষে 20-30টা সেন্টেন্স নিজেরা কারেক্ট করে লিখে প্যারাগ্রাফগুলো বা তোমার কম্পোজিশন তৈরি করে আসতে পারবে। শুধু যে এগুলো তৈরি করতে হবে তা না, তুমি যখন একটা জিনিস মুখস্থ করতে যাবে, পড়তে যাবে, তখন দেখবে সব বাক্যগুলো এই সমস্ত নিয়মের ভিতর দিয়ে আসা। এই আছে নেই আজকে শিখলাম, আগামীকাল হয়তো পারা পারে পারে এটা শেখাবো, তারপর হয়তো দেখা যাচ্ছে যে আমরা না করে পারা শিখবো, তারপর দেখা যাচ্ছে করতে হবে, যেতে হবে, হ্যাভ টু শিখবো। তারপর এইভাবে করে আমি যতগুলো নিয়ম শেখাবো তোমরা যদি সুনির্দিষ্ট ভাবে একটা নির্দিষ্ট টাইম বের করে আমার এই চ্যানেলটি ফলো করো, তাহলে আশা করব তোমরা খুব সহজেই গ্রামারগুলো
ধরে ভালো মার্ক ক্যারি করতে পারতেছো এবং ইংলিশে বলতে বা লিখতে পারতেছো, এবং তোমরা এই গ্যাপ পূরণ করে অনেক মার্ক ক্যারি করতে পারবে, এটা 100% বিশ্বাস আমি রাখি। তো শিক্ষার্থী, তোমরা তোমাদের পাশের বন্ধুদেরকেও একটু জানাও যে আমরা একটি নতুন চ্যানেল থেকে গ্রামারের বিভিন্ন নিয়মগুলো আমরা শিখতেছি এভাবে করে। তো তোমরাও তাতে অ্যাড হও, এবং তোমরা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা আমার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ক্লাস আপলোড করলেই তোমরা নোটিফিকেশন পেতে পারো, তুমি জানতে পারো। এবং এই কারণেই তুমি আমার সাথে থাকো, এবং তোমরা শেষ পর্যন্ত আমাদের 50-55টা নিয়মই খেয়াল করো। শুধু এই নিয়মগুলোই না, আমরা পাশাপাশি বোর্ডের সিলেবাসের যতগুলো আইটেম আছে, আর্টিকেল থেকে শুরু করে চেঞ্জিং সেন্টেন্স বা মডিফায়ার, তারপর তোমার ন্যারেশন, যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম সুচারুরূপে সহজ রূপে আমরা শিখবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত থাকবে, আগামীকাল আমি অন্য আরেকটি আইটেম নিয়ে তোমাদের সাহায্য হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।